পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন কেবলই যুদ্ধের কালো মেঘ আর শঙ্কার ঘোর অন্ধকার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এক চরম ও ধ্বংসাত্মক মোড় নিয়েছে, যার আঁচ লেগেছে পুরো অঞ্চলে। এ প্রেক্ষাপটে আম্মান থেকে শুরু করে জেরুজালেম, মাস্কাট, বাগদাদ আর বৈরুতের মার্কিন দূতাবাসগুলো থেকে একের পর এক জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব বার্তায় আমেরিকার নাগরিকদের অবিলম্বে পশ্চিম এশিয়া ছাড়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে এবং আকস্মিক কোনো বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। দূতাবাসগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের উচিত যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকা, কারণ পরিস্থিতি কেবল জটিলই হচ্ছে না, বরং যে কোনো সময় আকস্মিক বিস্ফোরণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ফ্লাইট বাতিল কিংবা আকস্মিক ভ্রমণ নিষেধাজ্ঞার মতো ঝামেলা এড়াতে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলার পাশাপাশি নিয়মিত ফ্লাইটের শিডিউল চেক করার তাগিদ দেওয়া হয়েছে বারবার। যুদ্ধের এই লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন কৌশলগত পয়েন্টেও। জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটিগুলোর কাছাকাছিও ঘেঁষতে নিষেধ করা হয়েছে, কারণ সম্প্রতি সেসব ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েলে অবস্থানরত আমেরিকানদের জন্য পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠায় তাদের দ্রুত নিকটস্থ বোম শেল্টার বা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো খুঁজে বের করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জেরুজালেমের মার্কিন মিশন থেকে জানানো হয়েছে যে বর্তমান ইরানি শাসক গোষ্ঠী সম্পূর্ণ অনুমানহীন এবং তারা পূর্ব কোনো সতর্কতা ছাড়াই যে কোনো এলাকায় আঘাত হানতে পিছপা হচ্ছে না। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে বৈরুতের মার্কিন দূতাবাস থেকে তাদের মিশনে বাধ্যতামূলক প্রস্থান নীতি বহাল রেখেছে। এর অর্থ হল, জরুরি প্রয়োজন ছাড়া মার্কিন সরকারি যেসব কর্মকর্তা ও কর্মীরা লেবাননে অবস্থান করছিলেন তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদেরও নিজ দায়িত্বে প্রস্থান করার জন্য বা প্রস্তুত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। কূটনীতির টেবিলে আলোচনার সব পথ যেন দিন দিন আরও বেশি সংকুচিত হয়ে আসছে। ইরানের সামরিক বাহিনীও এই উত্তেজনার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করতে পিছপা হয়নি। তেহরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, অপরাধী ও আগ্রাসী আমেরিকার পক্ষে যারা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে তাদের প্রতিটি দেশকে যুদ্ধের এই লেলিহান আগুনে পুড়তে হবে। দুপক্ষের পাল্টাপাল্টি হুঙ্কার এবং রাতের আঁধারে চলা সামরিক লড়াই এই অঞ্চলের নিরাপত্তাকে সম্পূর্ণ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। পশ্চিম এশিয়ার এই সার্বিক পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপন্ন। মার্কিন প্রশাসন বুঝতে পেরেছে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, আর তাই নিজেদের নাগরিকদের জীবন বাঁচাতে এবং সম্ভাব্য বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতেই এই আকস্মিক ও কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে।